আজ আমি করছিলাম মটর পনির, কিন্তু আমার ছোট্ট ক্যামেরাম্যান এসে বলে দিল যে ইয়ে করো শাহী পনির। এই জন্য সবচেয়ে আবার উল্টো হয়ে গেল সব। আগেই পনিরটা ভাজছি না, ইয়েটা পেঁয়াজ এবার দিয়ে দিলাম রসুন কুচি। এখানে দুটো বড় বড় রসুনের কুচি নিয়ে নিলাম। এটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আদাটাও দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা লম্বা করে কুচি রেখেছি। এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এটা ছিলকা শুদ্ধ দিলাম, পরে আমি মিক্সিতে পিষে নেবো, তো পরে ছাড়িয়ে নেবো। একটু সেদ্ধ হয়ে গেলে ধরলেই চামচ দিয়ে ছিলকাগুলো সব ছেড়ে যাবে। এবার ঢাকা দেবো আমি, নাড়াছাড়া করে ঢাকা দিলাম। দিলে এটা চলে যাবে, সেদ্ধ হয়ে যাবে, ভালো ছেড়ে হয়ে যাবে। একটু ভেজে নেবো আর একটু ভালো করে, সব করে যাতে নরম হয়। একটুখানি দিয়ে দেবো নুন। হ্যাঁ, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিচ্ছি নুন দিয়ে, তাহলে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। পেঁয়াজটা আগেই আমার ভাজা হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ভাজা হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, আর সাথে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এটা পিষলে লাল হয়ে যাবে একদম। কটা কাজু বাদাম দিয়ে দিলাম, 15-16টা। এটুকুও পিষে নেবো। এবার ঠান্ডা হোক, গ্যাসটা বন্ধ করলাম। এখানে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পিসবো। টমেটো ছিলকাগুলো ছেড়ে যাচ্ছে, ওর সব তুলে ফেলে দিতে হবে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যেতে পিষে নিয়েছিলাম। কড়ার মধ্যেই দিয়ে দিলাম, ভালো করে চেড়ে নিতে হবে। বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবার আমি একটু মশলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটাকে ভালো করে কষতে হবে আমাকে। অল্প দিচ্ছি ধনে পাউডার, অল্প দিয়ে দিলাম হলুদ, ভরে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিলাম। এটা কালারের জন্য খুব ভালো। এবার মশলাটা খুব ভালো করে হতে থাকবে। নুন তো আগেই দিয়েছি, নুনটা লাগবে না এখন। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা খুব ভালো করে ফুটবে, তারপর আমি পনির গুলো দিয়ে দেবো। ব্যাস, ঝোলটা আমার ভালো ফুটে গেছে। এবার আমি পনির গুলো দিয়ে দিলাম। আরো 2-3 মিনিট ভালো করে ফুটে যাবে, তারপর গ্যাসটা বন্ধ করবো। আমি গরম মশলাটা দিয়ে দেবো আর ঘি। ঘি দিয়ে দিলাম। আগে একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি, লাস্টে দিয়ে দিলাম ঘিটা। এবার আমি বন্ধ করলাম। আমার হয়ে গেছে শাহী পনির। সেন্ট আসতে খুব সুন্দর একটা।